সবটা শুনে নিলি তো? আচ্ছা শোন, কাউকে বলিস না, হ্যাঁ? আমি ছোট সাহেবকে ভালোবাসতে শুরু করে দিয়েছি। এই তোরা কিন্তু কাউকে বলবি না, কাউকে না। আমি যখনই ছোট সাহেবের সাথে কথা বলি আমার না খুব ভালো লাগে। উনি যখনই আমার আশেপাশে থাকেন আমার সবটা খুব ভালো লাগে। আমি তো আগে ভাবতাম যে আমি এই বিয়েটাকে সত্যি বলে মেনে নিয়েছি বলে আমি ছোট সাহেবের প্রতি এসব অনুভব করি, কিন্তু রাতুল সাহেব আমাকে যাওয়ার সময় বুঝিয়ে গেছে যে আমি অজান্তেই ছোট সাহেবকে ভালোবেসে ফেলেছি। উনি থাকলে আমার পৃথিবীটাই পুরো বদলে যায়। আমি না সিনেমাতেই দেখেছি কাউকে ভালোবাসলে চারিদিকটা ভালো লাগতে শুরু করে। আমি আগে জানতাম যে সবটাই মিথ্যে, কিন্তু এখন বুঝেছি কিচ্ছু মিথ্যে না, সবটা সত্যি। ছোট সাহেব এতদিন পর সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে আর আমার খুব ভালো লাগছে, খুব। এবারে কিন্তু আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম আয়ুষ। কি ভেবেছিলাম আমি আর বাড়িতেই ফিরবো না? চুপ, এই ধরনের কথা আর একবারও শুনতে চাই না তোমার মুখ থেকে। তোমাকে সুস্থ করার জন্য তোমার মা কি কঠিন ব্রত পালন করেছে তুমি কল্পনাও করতে পারবে না। কি করেছে মা? ভাইদা তোর জন্য মা রাস্তায় ভিক্ষে করেছে রে। মানে মা ঈশান এসব কি বলছে? তোমাকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে আনার জন্য এই ব্রত আমায় করতে হতো আয়ুষ। মা এসবের কি দরকার ছিল? দরকার ছিল না? তোমাকে সুস্থ করে আনার জন্য এই ব্রত আমার কাছে কিছু নয় আয়ুষ। আমাকে যদি আমার প্রাণ বিসর্জন দিতে হতো আমি তাই দিতাম। না মা, আমি থাকতে তোমার আমি কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। আচ্ছা, সবাই শুধু দিদির কথাটাই বললে। আমি যে সকাল বিকেল আয়ুষের জন্য ঠাকুরের সামনে মাথা ঠুকলাম, এত কান্নাকাটি করলাম, কই সে কথা তো কেউ কিছু বললে না? আমি বলছি, তুমি কেন সকাল থেকে রাত অবধি ঠাকুরের সামনে গিয়ে হতে দিয়ে পড়েছিলে? আমি ঠিক বুঝতে পেরেছি, জানো কি? ট্রিট নেওয়ার জন্য। না আয়ুষ, এবারে কিন্তু তোমাকে প্রপার রেস্ট নিতে হবে। ডাক্তার কিন্তু লিখে দিয়েছেন বেড রেস্ট। হ্যাঁ আন্টি, আয়ুষের জন্য তো এবার একটা নার্স অ্যাপয়েন্ট করতে হবে, তাই না? ভেবেছিলাম আমি একবার যে একজন নার্স রাখবো, কিন্তু তারপরে ভাবলাম যে আগে যখন আয়ুষ অসুস্থ হয়েছে তখন যে ওকে সুস্থ করে তুলেছে, এবারেও সেই ওকে সুস্থ করার দায়িত্ব নেবে। কে আন্টি? কুসুম। আজ থেকে কুসুম আয়ুষের দেখাশোনা করবে। কুসুম কি করে এই সমস্ত পারবে আন্টি? নিশ্চয়ই পারবে। হ্যাঁ পারবে, ওই পারবে। আর ও ডাক্তারের সঙ্গে কথাও বলে নিয়েছে কিভাবে ওর কেয়ার করতে হবে না হবে, সবটা কাজেই কুসুম পারবে। धड़क चाहिए, बस एक धड़क चाहिए। আর খাবো না মা। আয়ুষ, খাবো না বলে তুমি সুস্থ হবে কি করে বাবা? আমার পেট ভরে গেছে মা, আমি আর খেতে পারছি না, প্লিজ। ছোট সাহেব, ডাক্তার বাবু আপনাকে বলেছেন বেশি বেশি করে খেতে। শুনেছো কি বলেছেন ডাক্তার বাবু? বেশি বেশি করে খেতে হবে আয়ুষ। জানিস ভাইদা, জাদুকর রাতের পর রাত হাসপাতালে তোর জন্য বসে থাকতো। তুই যতদিন হাসপাতালে ছিলি জাদুকর বাড়ি ফেরেনি।
তাই নাকি? হ্যাঁ ভাইদা, জাদুঘর ইজ সামথিং এলস না, সবার থেকে একদম আলাদা। সত্যি কুসুমকে যত দেখি ততই অবাক হয়ে যাই আমি যে এতদিন বেডে শুয়ে আছি, কিন্তু দেখ এই ঘরটা কি সুন্দরভাবে টিপটাপ করে গুছিয়ে রেখে দিয়েছে। কেউ বলবে আমি আমি এতদিন অসুস্থ ছিলাম? হ্যাঁ, এই তুই নামবি, আমি ধরবো? না না, আমি পারবো। শিওর তো? হ্যাঁ হ্যাঁ। সাবাস ভাইদা, সাবাস, আই নিউ ইট। ডক্টর যতই বলুক আমি জানি তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। দাঁড়া, এই সুখবরটা আমি সবাইকে দিয়ে আসি। দাঁড়া, এক্ষুনি আসছি আমি। থ্যাংক ইউ কুসুম, থ্যাংক ইউ।